একটু আগের লেখা আমার একটি কবিতা পড়ছি। আমাদের পৃথিবীকে আমাদেরই বসবাসযোগ্য করতে হবে। আজ পৃথিবীটা দাঁড়িয়ে আছে এক অদ্ভুত যুগ সন্ধিক্ষণে। বারুদ্ধোয়ায় আচ্ছন্ন এর আকাশ, রক্তে আঁকা লেখা মানচিত্র, আর মানুষের বুক ভরা অজানা আশঙ্কা। একদিকে যুদ্ধ আর ক্রন্দন আর হাহাকার, ক্ষমতার অন্ধ প্রতিযোগিতা, নিষেধাজ্ঞার শিকলে বাঁধা স্বপ্ন। অন্যদিকে এক ফোঁটা শান্তির জন্য লাখো লাখো মানুষের নীরব কান্না। ইতিহাস মাঝে মাঝে বদলে যায়, কেউ কেউ মাথা উঁচু করে দাঁড়ায়, বলে আমাদের আত্মসম্মান বিক্রি হবার নয়। আর সেই কণ্ঠস্বরে কেঁপে ওঠে পুরো পৃথিবী। কিন্তু হঠাৎ গজনের পক্ষেই বা এভাবে দাঁড়ানো সহজ? ইরানের শাসকগণ যা করে দেখিয়েছে হাজার বছরের এমন নজির পাওয়া দুষ্কর। একটি বিজয় কি সব কিছু বদলে দিতে পারে? নাকি পৃথিবী বদলায় তখনই যখন আমরা সকলে বদলাই, যখন অন্যায়ের সামনে নীরবতার কাঁচ ভেঙে বজ্রকণ্ঠীকে হুঙ্কার তুলে আকাশ সমান উঁচু মাথার অহংকারীও তখন দুর্বল হয়ে পড়ে, নিপীড়িতের কান্নাকে চাপা দিতে সাহস করে না। যখন প্রতিটি মানুষ রুখে দাঁড়াতে শিখে যায়, নিজেদের নিরাপত্তা নিজেরাই বিধান করে। আমরা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে বোমার শব্দে ভুর হবে না, শিশুরা আঁকবে অমলিন আকাশ, ফুল আর পাখিদের চিত্র, কোনো ধ্বংসস্তূপের নয়। আমরা এমন এক পৃথিবী গড়ে তুলব যেখানে ভয় ও ভীতির ছায়া থাকবে না। স্বাধীন সূর্যের আলো ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে, পৃথিবীর কোণে কোণে, যেখানে মানুষ মানুষকে শুধু মানুষ হিসেবেই সম্মান করবে। আজকে প্রশ্ন হলো, আমরা কি শুধু এইসব পরিবর্তনের সামনে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখব, নাকি প্রতিটি পরিবর্তনে অংশগ্রহণ করব, ইতিহাসের সাক্ষী হব? কারণ আমরা জানি পৃথিবী একদিন আপনা থেকেই বদলে যাবে। সেই বদলের শুভ সূচনা না হয় আমরাই করলাম, আমাদের সিদ্ধান্তে, আমাদের অংশগ্রহণে। ধন্যবাদ সবাইকে।